প্রতিদিন ঘুম থেকে উঠতে না উঠতেই আমরা যারা গৃহিণীরা আছি আমাদের কিন্তু একটাই চিন্তা মাথায় থাকে, কিভাবে সকাল সকাল তাড়াতাড়ি কাজগুলো সেরে নেব আর রান্নাবান্না ঝটপট করে নেব। সকালে জলখাবার বানানো, তারপরে দুপুরে রান্নাবান্না, এই নিয়েই সারাদিনটা আমাদের কেটে যায়। তারপর তো বাকি ঘরের কাজ আছেই। তো এই যে সবজি বাজার করে নিয়ে চলে এসেছে, আজকে শনিবার, তো আজকে নিরামিষ রান্নাবান্নাই হবে। আমার বাড়িতে শনিবার, শুক্রবার আর মঙ্গলবার এই 3টে দিন নিরামিষ রান্না হয়। তো যেহেতু শুক্রবারটা এখন নিরামিষটা খাচ্ছি বলে আর বৃহস্পতিবারটা বন্ধ করে দিয়েছি। দিয়াদিশাকে অনুকূল ঠাকুরের দীক্ষা দিয়ে দিয়েছি, আর আমি তো রাম ঠাকুরের দীক্ষিত, তো সেই কারণে শুক্রবারটাই এখন দিয়াদিশার জন্য নিরামিষ রান্নাবান্না হচ্ছে। তো আজকে একটু পাঁচমিশালি তরকারি করব। প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, তো পাঁচমিশালি তরকারি বা লাবড়া তরকারিও বলতে পারেন। তো তেলটা গরম করে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর গ্রেট করা আদা দিয়েছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, খুব সামান্য দিয়েছি জিরে গুঁড়ো আর হলুদ, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে সব রকমের সবজি আছে, ওই ঝিঙে, তারপরে পটল, পেঁপে আছে, বেগুন আছে, সব কিছু আর কি, যা যা থাকে একটা লাবড়া তরকারিতে। তারপরে গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখে ঢেকে রেখে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে ঢেকে রেখে রান্নাটা করে নিলে সবজি থেকে যে জলটা বেরোয় সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যায়। এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা কিছুটা বাদাম, আর আমি আজকে গুড়ের বাতাসা দিয়ে দিচ্ছি, কারণ গুড়ের পাউডারটা আমার শেষ হয়ে গেছে বাড়িতে, আর অনলাইনে অর্ডার দেওয়াও হয়নি। তো সেই কারণে গুড়ের বাতাসা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। তো এবার একটু খিচুড়ি বানাচ্ছি। তো গোবিন্দভোগ চালের খিচুড়ি, 1 কাপ গোবিন্দভোগ চাল আর 1 কাপ নিয়ে নিয়েছি মুগের ডাল। চাল আর ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর দিলাম তেজপাতা, আর দিয়েছি পাঁচফোড়ন। তো তারপরে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি একটা, আর গ্রেট করা আদা দিয়েছি। ফোড়নটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ হলুদ। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। খিচুড়িটা আমি সবসময় এভাবেই রান্না করে থাকি, একসাথে চাল ডাল ধুয়ে নিই আর সম পরিমাণে চাল আর ডালটা নিয়ে নিই। তারপরে মশলার সাথে বেশ কিছুটা সময় নিয়ে আমি চাল ডালটাকে ভালো করে ভেজে নিই। ভালো মতো ভাজা হয়ে গেছে, চালটা ডালটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো গরম জল, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার নেড়েচেড়ে মিডিয়াম আঁচে রান্নাটাকে করে নেবো ঢেকে রেখে। খিচুড়িটা হয়ে যাবে, এদিকে আমি তরকারিটাও সার্ভ করে নিয়েছি। এই লাবড়া তরকারিটা কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এদিকে কিন্তু আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে, ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আর একটা কথা, আমি নামাবার আগে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম খিচুড়িটাতে, সেই ভিডিওটা আর মানে অন করা হয়নি ক্যামেরার মোবাইলটা, সেই কারণে আর দেখাতে পারলাম না। একটু জিরে, তারপরে ধনে আর শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভালো করে ভেজে সেই মশলাটা আমি দুটোতেই দিয়েছি, সবজিতেও দিয়েছি আর খিচুড়িটার ওপরেও দিয়ে দিয়েছি। যাই হোক, আজকে শনিবারে নিরামিষ রান্নাবান্নাই করেছি। আর প্রথমে কিন্তু আমি ভাত করেছিলাম, তো ভেবেছিলাম ভাত করব, সবজি করব, ডাল, অনেক কিছু রান্না করব, তবে যা গরম ছিল সেই কারণে প্ল্যানটা আবার চেঞ্জ করে দিলাম। আমি এই লাবড়া তরকারিটা খিচুড়ি দিয়ে খেতে বেশি ভালোবাসি বলে আজকে একটু খিচুড়ি বানিয়ে ফেললাম। ভাতটা রেখে দিলাম, ভাতটাতে জল ঢেলে রাখবো, আর রাতেবেলায় ডালের বড়া একটু আলু ভাজা করে নেব, জল ঢালা ভাত খেয়ে নেবো। আসলে এই লাবড়া তরকারিটা মানে যখনই রান্না করি এটা দেখে মনে হয় যেন খিচুড়ি বানাই। খিচুড়ির সাথেও খেতে খুবই ভালোবাসি, আর গরম পরোটার সাথেও কিন্তু এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আজকের ব্লগটা এখানেই শেষ করি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।